শুধু ফলের ক্যারেট কেন, প্লাস্টিকের এই ঝুড়িতেও আপনারা অনায়াসেই কিন্তু সবজি এবং ফলের গাছ তৈরি করতে পারেন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু সবজি ফল ফলাতে পারেন। আপনারা চাইলে বড় যে ফুলের গাছগুলো আছে, যেগুলো টবে করা হয়তো অসম্ভব, আপনারা সেগুলোও কিন্তু অনায়াসে করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি অভিনব পদ্ধতিতে আপনাদের এই যে ফলের ক্যারেট ছাড়াও প্লাস্টিকের ঝুড়িতে কিভাবে আমি তৈরি করছি সেটা আপনাদের আমি অবশ্যই দেখাবো। বেডটা কিভাবে আমি তৈরি করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সকাল। ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। চলুন, এই যে ফলের ক্যারেট নয়, এটা একটা প্লাস্টিকের খুব সুন্দর একটা ঝুড়ি। আমরা এখানে যেটা করব, এখানে অসংখ্য ছিদ্র আছে, অতএব ড্রেনেজ সিস্টেমটা আমাদের করাই আছে আগে থেকে, সেটা একটা প্লাস পয়েন্ট। দেখুন, এবার যেটা করব আমি, এই যে অনলাইনে অনবরত আমরা শপিং করি এবং সেই সাথে এই যে প্লাস্টিকের যে প্যাকেটগুলো পেয়ে থাকি, সেটাতেও কিন্তু ছিদ্র করা থাকে। দেখুন, সেটাতেও কিন্তু ছিদ্রটা করা থাকে। যেহেতু এটা প্রোডাক্ট আসে, অতএব এটা একটা ব্যাগের মতো আছে। আমি এটাকে কাঁচির সাহায্যে কিন্তু আমি কেটে নেব। দেখুন, আমি এখানে কাঁচির সাহায্যে আমি কিন্তু এটা লম্বা বরাবর করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কাঁচির সাহায্যে কিন্তু সাইজ মতো আমি কেটে নিলাম এবং প্যাকেটের গায়েও দেখুন অসংখ্য কিন্তু ছিদ্র আছে। তা আমি যেটা করব, দেখুন, এই যে আমি এভাবে বিছিয়ে নেব, কারণ অসংখ্য ছিদ্র আছে ঝুড়িতে। এতগুলো ছিদ্রর তো দরকার নেই, জাস্ট কটা হলেই হয়ে যাবে। আচ্ছা, এইভাবে দেখুন আমি বিছিয়ে নিলাম এবং দেখুন এখানে এই পজিশানটায় অনেকগুলো ছিদ্র পড়ছে, এই পজিশানটায় অনেকগুলো ছিদ্র পড়ছে। আমি জাস্ট মাঝ বরাবর কাঁচির সাহায্যে আমি কিন্তু 2 থেকে 3টে ছিদ্র কিন্তু আমি এখানে করে দিচ্ছি। দেখুন, আচ্ছা, আমি কিন্তু এখানে মাঝ বরাবর কটা ছিদ্র কিন্তু করে দিলাম। দেখুন, আমি সাইজ মতো কিন্তু এটা বিছিয়ে নিলাম, প্লাস্টিকটা বিছিয়ে নিলাম। এবার যেটা করতে হবে আমাকে, এই যে হোলগুলো আছে সেটা কিন্তু আমাকে বন্ধ করতে হবে। তো কিসের সাহায্যে বন্ধ করব? দেখুন, এই যে খোলাম কুচির সাহায্যে, এখানে আমি টাইলস ভাঙা ছিল, আমি সেটা দিয়েই কিন্তু বন্ধটা করে দিচ্ছি। দেখুন, এই যে আমি ফুটোগুলো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এই সাইডে কিছু আছে, সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু ওয়ালের সাইডে হচ্ছে, আমি কিন্তু ঠিক এইভাবে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা ওয়ালের সাইডে পড়ছে ফুটোগুলো, অতএব আমি এইভাবে দিলাম এবং এখানে যে ফুটোটা আছে আমি ঠিক এইভাবে দিচ্ছি। দেখুন, নিচে যেটা আছে আমি এইভাবে দিয়ে দিলাম এবং ওয়ালের সাইডে যেটা আছে আমি কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিলাম। আপনারা সেটা ভালো করে লক্ষ্য করুন, কারণ ড্রেনেজ হোলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো গাছের জন্য। আচ্ছা, বেডটা আমার দেখুন রীতিমতো কিন্তু তৈরি। রীতিমতো আমি ড্রেনেজ হোলগুলো বন্ধ করে তৈরি করে দিয়েছি। ফার্স্ট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, দেখুন, এখানে কিছু বাগানের শুকনো যে ঘাসগুলো ওঠানো হয়, সেই ঘাসগুলো আমি কিছুটা পরিমাণে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যে ঘাসগুলো উঠিয়ে রাখি, যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু আমি রীতিমতো দিয়ে দিলাম। সব তলায় এটা আর কি, সব প্রথমে আর কি আমি ঘাসটা দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমি কিন্তু দেখুন, এরপরে আমি দিয়ে দেব
সবজির খোসা। এরপরে আমি দেখুন সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আছে ডিমের খোলা, সমস্ত রকম সবজি এবং ফলের খোলা। দেখুন এই যে এখানে টব ভর্তি করে সবজির খোলাগুলো রাখা আছে, আমি কিন্তু সমস্তটাই কিন্তু ঢেলে দিচ্ছি। আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন যে কিভাবে বেডটা কিন্তু তৈরি করা হচ্ছে পুরোপুরি অর্গ্যানিকভাবে। আচ্ছা, পুরো ফাঁকা করে দিলাম টবটা। দেখুন পুরো টব ভর্তি সবজির খোলা ছিল। আচ্ছা দেখুন সবজির খোলাটা বিছিয়ে দিলাম। সবজির খোলাটা বিছিয়ে দেওয়া হলো। এরপরে আমি যেটা করব দেখুন, যাতে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে সে কারণে আমি একদম অর্গ্যানিকভাবে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দেখুন এই যে লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু এই সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আমার হলুদ গুঁড়োটা ঠিক নিয়ে আসা হলো না, যার জন্য আমি দিতে পারলাম না। আপনারা কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমি কিছুটা দিয়ে দেব। দেখুন এখানে আমার রাখা আছে ঘ্যাস। আমি এবার কিছুটা কিন্তু ঘ্যাস দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে দেব। অল্প করে ছড়িয়ে দিচ্ছি ঘ্যাসটা। দেখুন এখানে ঘ্যাস, টাইলস ভাঙা সমস্ত কিছু আছে এবং সেই সঙ্গে আমি কিছু সবজির খোলা, ডিমের খোলাও রেখে দিই। আচ্ছা, এখানে ঘ্যাসটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি দেখুন যেটা করব, এরপরে দিয়ে দিচ্ছি আমি, এখানে রাখা আছে আমার বাসি ভাত বা পান্তা ভাত, আপনারা যেটাই বলুন না কেন। আচ্ছা, আমি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সমস্ত কিছুই আর কি দিয়ে দেব। আচ্ছা দেখুন আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ভাতটা এবার দিয়ে দিলাম। পরপর আপনারা লক্ষ্য করবেন, স্কিপ না করে, যে পরপর আমি কোনটা দিচ্ছি। আচ্ছা, ভাতটা এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি ভাতটা যথেষ্ট পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব, এখানে আমি একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্যাফ। এবং কিছুটা নিম অয়েলও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে আছে রাখা যেটা চা পাতা। দেখুন কতটা পরিমাণে আছে চা পাতা, এবং সেটা যেহেতু জমিয়ে রাখা হয়, অলরেডি পচনক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম চা পাতা, যথেষ্ট পরিমাণে চা পাতা আছে। দেখুন আপনারা অলরেডি পুরো কিন্তু একটা সার তৈরি হয়ে গেছে, মানে একদম ডেলা পাকিয়ে আছে এবং কালো কালো হয়ে গেছে যে সারটা, খুব উপকারী যে সার। অনবরত আমি যেহেতু এগুলো রেখে দিই এবং সার তৈরির জন্য আর কি, খুব সুন্দরভাবে দেখুন চারিদিকটা বিছানো হয়ে গেল। প্রচুর পরিমাণে চা পাতা আছে। আপনারা যারা মাটির অভাব, মাটি নেই, আপনাদের বাগানেই কিন্তু লুকিয়ে থাকে বা রান্নাঘরেই লুকিয়ে থাকে, বাড়িতেই লুকিয়ে থাকে প্রচুর প্রচুর জিনিস,
একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করবেন, আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি আবারও দিচ্ছি সবজির খোলা। দেখুন, আচ্ছা, দেখুন সবজির খোলা, প্লাস এখানে আছে যে ঘ্যাসের যে টুকরোগুলো কিছু আছে, দেখুন ঘ্যাসের টুকরো। আচ্ছা, সবজির খোলাটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, আবারও আমি নিম অয়েলটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং একটু স্যাফ দিয়ে দিলাম। আচ্ছা, একটু স্যাফ দিয়ে দিলাম। এটা একটা ফাঙ্গিসাইড, যাতে ফাঙ্গাল অ্যাটাকটা যাতে না হয়। দেখুন, এরপরে আমি যেটা করব, দিয়ে দেব পেপার কিছু। কিছু পেপার বিছিয়ে দেব, যেগুলো অনায়াসে পচে যাবে, পচে গিয়ে সার তৈরি হবে। পেপার খুব সহজেই পচে যাবে এবং একটা সার তৈরি করবে, আপনারা সকলেই জানেন সেটা। এবং এই যে অনলাইনে যে ধরনের যে কাগজগুলো আসে, এগুলো থেকে কিন্তু বা পেপার থেকে গাছেরা কিন্তু কার্বন পায় এবং বিভিন্ন ধরনের এই যে শাক সবজি, ফলের খোসা, ডিমের খোলা, এগুলো থেকে তো আপনারাও অলরেডি অনেকেই জানেন যে বিভিন্ন ধরনের উপকারী উপাদান গাছেরা কিন্তু পেয়ে থাকে, পুষ্টিগুণ পেয়ে থাকে। আচ্ছা, নিচের প্লাস্টিকটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে প্লাস্টিকটা উপরেই থাকে। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার যেটা করব, দেখুন আবারও আমি ঘ্যাস দিয়ে দেবো এখানে। এইখানে আমি সবজি বসাবো। এই যে সবজির যে বেডটা একদম অর্গ্যানিকভাবে তৈরি করছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে করবেন, আপনাদের রাসায়নিক সার ব্যবহার করার একদমই কিন্তু দরকার হবে না। আচ্ছা, এখানে দেখুন প্রচুর পরিমাণে ঘ্যাস আছে। যেহেতু অনেক দিন থেকে রাখা আছে, এটা একটু ডেলা পাকিয়ে গেছে। এই দেখুন, পুরোটা কিন্তু আমি ঢেলে দিলাম। এই কন্টেনারে রাখা ছিল ঘ্যাসটা, আমি কিন্তু পুরোটা ঢেলে দিলাম। এখানে টব ভাঙা আছে, সেটা রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে বেডটা তৈরি করলাম সবজির জন্য উপযুক্ত যে বেডটা, এটা কিন্তু আমি রোদে কিন্তু রেখে দেব কয়েকদিন। সঙ্গে সঙ্গে গাছটা বসাবো না, আমি রোদে কয়েকদিন রেখে দিব এবং অল্প অল্প করে একটু একটু করে জল দিতে থাকবো। আপনারা অনায়াসেই বুঝতে পারলেন যে এই বেডটা কিভাবে তৈরি হলো। আপনারা কিন্তু এইভাবে তৈরি করুন, এতে কিন্তু সবজি ভীষণ ভীষণ ভালো হবে। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে বেডটা করে আমি কিন্তু সবজি বসাবো, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি কি ধরনের সবজি বসাচ্ছি। আচ্ছা, দেখুন বন্ধুরা, এখানে আমার এর আগের বারের যে বেগুন ছিল, একটা আমি বেগুন পাকা রেখে দিয়েছিলাম এবং সেখান থেকে বীজ পড়ে কিন্তু আপনি কিন্তু বেগুন গাছ হয়েছে। আমি কিন্তু এই বেগুন গাছটাকেই কিন্তু উঠিয়ে নেব। দেখুন, হাত দিয়ে টানলাম, ঠিক মাটি সমেত কিন্তু উঠে এলো গাছটা। দেখুন আমি মিডিয়াটা কিভাবে তৈরি করলাম, যে বেডটা আর কি সবজির জন্য যে বেডটা, সেটা আপনাদের প্রত্যেকটা পার্ট আমি দেখিয়েছি। এবার আমি যেটা করব, জাস্ট উপরের পোর্শনে অল্প একটু মাটি দিয়ে দেব। আচ্ছা, জাস্ট অল্প একটু মাটি দিয়ে নিলাম।
দেখুন জাস্ট কিন্তু অল্পই একটু কিন্তু আমি মাটি দিয়ে নিলাম, বাকিটা কি কি ইউজ করেছি আপনারা সকলেই কিন্তু দেখেছেন সেটা। এবার যেটা করব দেখুন, আমি জায়গাটা একটু মাঝ বরাবর একটু গর্ত করে নেব। জাস্ট নিচের পোর্শনটাতে পেপার আছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম আমার বেগুন গাছটা। দেখুন এখানে পাশাপাশি দুটো বেগুন গাছ আছে। এটা আমার কিনতে হয়নি, যেহেতু গতবারের বেগুনের বীজ থেকেই কিন্তু এই চারা গাছটা হয়েছে এবং বেগুনের কোয়ালিটিটা অসম্ভব ভালো ছিল। আচ্ছা দেখুন, আমি এইভাবেই কিন্তু বেগুন গাছটা কিন্তু বসিয়ে দিলাম। পরবর্তীতে আপনাদের অবশ্যই দেখাবো এই বেগুন গাছটা আপডেট আর কি, কেমন থাকে, কি হয় এবং আদৌ বেগুন হয় কি হয় না, বা কতটা হয় হলে। জাস্ট 100% অর্গ্যানিকভাবে, জৈবভাবে কিন্তু আমি গাছ করি এবং আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করি। দেখুন খুব সুন্দরভাবে বসানো হয়ে গেল, জাস্ট হালকা মিডিয়ায় এইভাবেই কিন্তু গাছটা থাকবে। আজকে যেহেতু বসালাম, আমি এই কন্টেনারটা ছায়ায় রাখবো, একটু শেডে রাখবো এবং যেটা করব একটু আমি এবার জল দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে বেগুন গাছটা কিন্তু বসানো হয়ে গেছে অলরেডি। এবার যেটা করব, সামান্য একটু জল আমি দিয়ে দেব গাছের গোড়াটায়। এবং দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু জল অল্প পরিমাণে দিলাম, সেটা কিন্তু বেরিয়ে গেল। দেখুন অল্প পরিমাণে যে জলটা দিলাম সেটা কিন্তু অনায়াসেই কিন্তু বেরিয়ে গেল। এবং আপনারা মিডিয়াটা দেখুন। তো জাস্ট এইভাবেই কিন্তু আপনারা কিন্তু বেডটা তৈরি করুন, পুরোপুরি 100% অর্গ্যানিকভাবে। আপনারা এইভাবেই কিন্তু, যেহেতু নিজেরা বাড়িতে খাবেন, কোনো রাসায়নিক সার আপনারা ইউজ করবেন না, আপনারা এইভাবে এই মিডিয়াতেই খুব সুন্দরভাবে সবজি ফলান। তো ঠিক আছে ভিউয়ার্স, আশা করি আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।